ঝোলটা আমি নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর কালার এসেছে। মাছের ঝোল পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে। তোমাদের দাদা বাজার থেকে মাছ এনেছে, মাছটা ভাজা হয়ে গেছে। সজনা ডাঁটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আমি ডাঁটাটাকে আগে ভেজে নিচ্ছি ভালো করে। ভাতটা ফুটে গেছে, এবার আমি ভাতটা দেখবো হয়ে গেছে। বেগুন ভাজা করব। বেগুনটা আমি কেটে নিয়েছি, এবার নুন আর হলুদ মাখিয়ে নেব। আর লোটে শাকটা ভাজা করব, তাই জন্যে শাকটা আমি বেছে নিচ্ছি। ডাঁটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুর সাথে টমেটো আমি দিয়ে দিয়েছি, টমেটোটা হালকা করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আলু টমেটো ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ তুলে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তরকারি করব। তেল দিয়ে দিচ্ছি। আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে। ভালো করে এটাকে আমি ভেজে নেব। ভালো করে এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলু আর ডাঁটা টমেটো ভেজে নিয়েছি, আমি তুলে দিই। ভালো করে আমি কষে নিলাম, এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দিই। এবারে আমি হলুদ দিয়ে দিই। দিয়ে এটাকে ভালো করে আমি নাড়িয়ে দিই। ভালো করে আমার সবজিটা কষানো হয়ে গেছে, এবার আমি আদা দিয়ে দিলাম। আদা দিয়ে দিলাম, এবার আমি লঙ্কার গুঁড়ো দেবো। অল্প করে কাঁচা লঙ্কা দিয়েছি তো, তাই ঝাল হবে, অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি নাড়া হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দিই। আর জল দেবো না। 5 মিনিট আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার আমি দেখবো আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি জিরে আর ধনে গুঁড়া করে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিই। জিরে আর গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। কত সুন্দর কালার এসে, এখানে মাছ ভাজাটা আমি তুলে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিই। মাছটা আমি দিয়ে দিই। ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ঝোলটা আমি নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর কালার এসেছে। মাছের ঝোল পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে